শুরুতেই জেনে নেই কম্পিউটার কি। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। 19 শতকের শুরুর দিকেই কম্পিউটার আবিষ্কার করেন চার্লস বেবেজ নামের এক বিজ্ঞানী। কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রথম কম্পিউটার আসে 1964 সালে। একইভাবে পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র ঢাকাতে 1964 সালে স্থাপিত হয় বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম কম্পিউটার। আমরা কম্পিউটার নিয়ে বেশ কিছু জানলাম। এখন জেনে নেই হার্ডওয়্যার কত প্রকার ও কী কী। হার্ডওয়্যার দুই প্রকার। কম্পিউটার হার্ডওয়্যারের দুই প্রকারের প্রথম প্রকার হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার এবং দ্বিতীয় প্রকার এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল হার্ডওয়্যার কম্পিউটারের অভ্যন্তরীণ বেশ কিছু যন্ত্রপাতি এবং এক্সটার্নাল হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বাহ্যিক যন্ত্রপাতিসমূহ। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি ইন্টারনাল হার্ডওয়্যার এবং এক্সটার্নাল হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব। শুরুতেই আমরা আলোচনা করব ইন্টারনাল হার্ডওয়্যার নিয়ে। আমাদের কম্পিউটারের যে সিস্টেম ইউনিট থাকে, ওই সিস্টেম ইউনিটের মধ্যে যেসব যন্ত্রপাতি লাগানো থাকে তার প্রত্যেকটিকে বলা হয় ইন্টারনাল হার্ডওয়্যার। এখন আমরা এই সিস্টেম ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সিস্টেম ইউনিটের মধ্যে সর্বপ্রথম যে ডিভাইসটি থাকে সেটি হচ্ছে মাদারবোর্ড। একটি মাদারবোর্ড ছাড়া কখনো একটি কম্পিউটার হতে পারে না। কম্পিউটারের অভ্যন্তরীণ যেসব যন্ত্রপাতি থাকে প্রত্যেকটি যন্ত্র আমাদের এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। মাদারবোর্ডের মধ্যে বেশ কিছু স্লট থাকে, এই স্লটগুলোতে বিভিন্ন প্রকার ডিভাইস অ্যাডজাস্ট করতে হয়। সেগুলো আমরা ধাপে ধাপে এখন জেনে নেই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। ওই সিপিইউটা হচ্ছে আমাদের কম্পিউটারের মস্তিষ্ক। মানুষ যেভাবে তার মাথা দ্বারা অর্থাৎ মস্তিষ্ক দ্বারা কোনো কিছু চিন্তা করতে পারে, কম্পিউটারের চিন্তা করার কাজটা করে দিয়ে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ। সিপিইউ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হয়। এই ছোট্ট একটি ডিভাইস বিভিন্ন জেনারেশন এবং বিভিন্ন মানের হতে পারে। কম্পিউটারে দুই ধরনের ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হয়। প্রথম প্রকার হচ্ছে র্যাম এবং দ্বিতীয়টি হচ্ছে রম। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। র্যাম যে কোনো সফটওয়্যারের অ্যাক্সেস নিতে আমাদের সাহায্য করে, আর রম তার ডকুমেন্টগুলো আমাদের কপি করে বা এর তথ্যগুলো সংরক্ষণ করতে আমাদের সাহায্য করে। আমাদের মাদারবোর্ডের সাথে এই র্যাম এবং রমকে লাগানো হয়, যা আপনারা বর্তমানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। কম্পিউটারকে বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রপাতিতে আমরা বিদ্যুৎ দিয়ে থাকি। আমাদের এই পাওয়ার সাপ্লাই বা যে তারের সাথে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় পাওয়ার সাপ্লাই থেকে, তার নাম হচ্ছে সাটা কেবল। স্ক্রিনের মধ্যে আপনারা একটি সাটা কেবল দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে প্রায় সবাই গেমস এবং গ্রাফিক্স ডিজাইন করতে চায়, কিন্তু আমাদের কম্পিউটারে যদি ভালো মানের গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আমরা তা সহজেই করতে পারি না। আমাদের দেখা যায় এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় আমাদের সিস্টেম ক্র্যাশ হয়। এর জন্য আমরা ব্যবহার করব গ্রাফিক্স কার্ড। স্ক্রিনের মধ্যে আপনারা এক প্রকার গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স কার্ডকে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হয়। কম্পিউটারে গ্রাফিক্স কার্ড সংযোগ করতে হলে আমাদের বেশ কিছু স্লটের প্রয়োজন হয়, যা মাদারবোর্ডে দেওয়া থাকে। এই স্লটগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করেছি। স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান। কম্পিউটারের সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুব হিট হয়, মানে গরম হয়, যার ফলে কম্পিউটারের অন্যান্য যন্ত্রপাতিগুলো অনেক সময় গলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য কম্পিউটারে ভেন্টিলেশন ব্যবস্থা করা হয়। আর এই ফ্যানটা তখন কি করে, এই গরম বাতাসটা ভেন্টিলেশনের মাধ্যমে বাইরে বের করে দেয়, যার জন্য এই ফ্যান কিন্তু একটি কম্পিউটারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উপকরণ। কম্পিউটার ফ্যানকে আমাদের সাটা কেবল এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযোগ করতে হয়। ফ্যানকে সাধারণত সিপিইউ ঠিক উপরে ফিট করা হয়।
যার ফলে এই সিপিইউ থেকে উত্তপ্ত বাতাসকে ভেন্টিলেশনের মাধ্যমে বাইরে বের করে দেওয়া যায়। স্ক্রিনে আপনারা এখন যে যন্ত্রটি দেখছেন তার নাম হচ্ছে সাউন্ড কার্ড। এই সাউন্ড কার্ডের মাধ্যমে যে কোনো অডিও এডিটিং এবং রেকর্ডিং খুব সহজে করা যায় এবং তা খুব শ্রুতিমধুর হয়, যার কারণে বিভিন্ন অডিও রেকর্ডার এবং সিঙ্গার সাউন্ড কার্ড ব্যবহার করে থাকেন। এছাড়া এই সাউন্ড কার্ডের মাধ্যমে খুব ভালো মানের অডিও আউটপুট এবং ইনপুট পাওয়া যায়। আমরা আগে বলেছিলাম গ্রাফিক্স কার্ড এবং সাউন্ড কার্ড বেশ কিছু স্লটের মধ্যে আমাদের সংযোগ করতে হয় মাদারবোর্ডের সাথে। তাছাড়া র্যাম এবং অন্যান্য বেশ কিছু যন্ত্রপাতিকেও আমাদের মাদারবোর্ডের সাথে সংযোগ করতে হয়। এর জন্য আমাদের এই এক্সপেনশন স্লট ব্যবহার করতে হয়, যা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক্সপেনশন স্লটগুলো কম্পিউটার মাদারবোর্ডে যথেষ্ট পরিমাণ থাকে, তাই আমাদের মাদারবোর্ডের মডেল এবং সময় উপযোগী বিভিন্ন ডিভাইস এবং র্যাম রম এই সব কিছু কিনে এর সাথে সংযুক্ত করা যায়। আপনারা একটি পূর্ণাঙ্গ মাদারবোর্ডের মধ্যে এক্সপেনশন স্লটগুলো দেখতে পাচ্ছেন। এগুলোর কালার বিভিন্ন রঙের হতে পারে, সাদা, নীল, কালো এবং অন্যান্য রঙের। আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রকার ড্রাইভ ব্যবহার করা হয়, যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভকে সংক্ষেপে এইচডিডিও বলা হয়। বর্তমান সময়ে বাজারে আরও উন্নত মানের হার্ড ডিস্ক পাওয়া যায়, যেগুলোকে এসএসডি, এনভিএমই ইত্যাদি নামে ডাকা হয়। হার্ড ডিস্কগুলো প্রায় 1 টিবি পরিমাণ হতে পারে। 1 টিবি মানে 1024 জিবি। এখন আমরা আলোচনা করব এক্সটার্নাল হার্ডওয়্যার সম্পর্কে। এক্সটার্নাল হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটারের বাহ্যিক বেশ কিছু হার্ডওয়্যার সম্পর্কে, যা আমাদের কম্পিউটারের বাইরে থেকে সংযুক্ত করতে হয়। আপনারা একটি সিস্টেম ইউনিট এবং বেশ কিছু এক্সটার্নাল হার্ডওয়্যার সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন। আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটি মনিটর। মনিটর আমাদের আউটপুট দেয় এবং সিস্টেম ইউনিটের সাথে এটি বাইরে থেকে সংযুক্ত করতে হয়, যার কারণে এটি একটি এক্সটার্নাল হার্ডওয়্যার। তারপর আমরা দেখতে পাচ্ছি মাউসও কিন্তু একটি এক্সটার্নাল হার্ডওয়্যার। আপনারা ইন্টারনাল হার্ডওয়্যার এক্সটার্নাল হার্ডওয়্যারের সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের গুলিয়ে ফেলবেন না। লক্ষ্য করেন, মনিটর একটি আউটপুট ডিভাইস কিন্তু মাউস একটি ইনপুট ডিভাইস। একইভাবে প্রিন্টার, যেটি একটি এক্সটার্নাল হার্ডওয়্যার, তা সত্ত্বেও এটি কিন্তু একটি আউটপুট ডিভাইস। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি হেডফোন, তারপর স্পিকার, দুটোও কিন্তু আমাদের আউটপুট দেয়। আমরা হেডফোন এবং স্পিকারে কম্পিউটারের যে অডিও আছে সেটি আমরা শুনতে পাই। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েব ক্যামেরা একটি ইনপুট ডিভাইস, তাছাড়া একটি এক্সটার্নাল হার্ডওয়্যার। ওয়েব ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের বাইরের যে কোনো ছবি কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি মাইক্রোফোন এবং তারপর স্ক্যানার। মাইক্রোফোনের মাধ্যমে আমাদের যে কোনো কথাবার্তা বা যে কোনো অডিও রেকর্ডিং করতে পারি। আর স্ক্যানারের মাধ্যমে কোনো একটি লিখিত ডকুমেন্ট আমরা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে হুবহু কপি নিয়ে যেতে পারি। এখন আমরা জেনে নেই ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস। ইনপুট ডিভাইস হচ্ছে সেই সব ডিভাইস যেগুলোর মাধ্যমে কম্পিউটারে কোনো তথ্য ইনপুট করা হয়, যেমন কিবোর্ড, মাউস ইত্যাদি। আর আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের মধ্য থেকে যে তথ্যগুলো আমরা বাইরে পাই। এই সব ডিভাইসগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদি। তাছাড়া আমাদের বেশ কিছু স্টোরেজ ডিভাইস আছে। স্টোরেজ ডিভাইস একাধারে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, যেমন মডেম, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদি। আমরা এখন বেশ কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আবার আলোচনা করব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নতুন ছবি। এখানে বেশ কিছু অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ছবির সাথে সিস্টেম ইউনিটের সম্পর্ক বোঝাতে। নীল রঙের অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে আউটপুট ডিভাইস এবং লাল রঙের অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ইনপুট ডিভাইস। এখানে প্রথমে দেওয়া আছে মনিটর একটি আউটপুট ডিভাইস, যার কারণে একে নীল রঙের অ্যারো চিহ্ন দ্বারা বাইরের দিকে নির্দেশ করা হয়েছে। তারপর দেওয়া আছে মাউস একটি ইনপুট ডিভাইস। মাউসের মাধ্যমে ক্লিক করে আমরা কম্পিউটারকে যে কোনো ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকি।
তারপর দেওয়া আছে প্রিন্টার। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের মধ্যে কোনো লিখিত ডকুমেন্ট বা তথ্য আমরা যদি বাইরে উপস্থাপন করতে চাই তাহলে কম্পিউটারের মাধ্যমে তার প্রিন্ট কপি নিয়ে নেই। তারপর দেওয়া আছে হেডফোন। হেডফোন একটি আউটপুট ডিভাইস। স্পিকার এটিও একটি আউটপুট ডিভাইস, কারণ এই দুইটি ডিভাইস দ্বারা আমরা অডিও শুনতে পাই, যা আমাদের কম্পিউটারের ভিতর থেকে আওয়াজ প্রদান করে। তারপর দেওয়া আছে ওয়েবক্যাম। ওয়েবক্যামের মাধ্যমে যে কোনো ভিডিও বা ছবি আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে পারি। এরপর দেওয়া আছে মাইক্রোফোন। মাইক্রোফোনের মাধ্যমে সাউন্ড রেকর্ডিং করতে পারি এবং তা কম্পিউটার গ্রহণ করে। এবং সর্বশেষে দেওয়া আছে একটি স্ক্যানার। স্ক্যানারের মধ্যে কোনো তথ্য বা ডকুমেন্ট আমরা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে ইনপুট দিতে পারি। তাই ওয়েবক্যাম, মাইক্রোফোন এবং স্ক্যানার উভয়ই আমাদের এখানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করছে। এখন আমরা স্ক্রিনে বেশ কিছু ইনপুট ডিভাইস সম্পর্কে দেখতে পাচ্ছি। ইনপুট ডিভাইস এখানে দেওয়া আছে কিবোর্ড, স্ক্যানার, জয়স্টিক, মাউস, লাইট ফ্যান, ওয়েবক্যাম, মাইক্রোফোন ইত্যাদি। এরপর দেওয়া আছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, প্রজেক্টর। এখন সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টোরেজ ডিভাইস। এর মধ্যে দেওয়া আছে অপটিক্যাল ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর আমাদের কমেন্ট করে জানাবেন। এর মধ্যে একজনকে বিজয়ী করা হবে এবং বিজয়ীর নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করা হবে। আল্লাহ হাফেজ।